আগরতলা গভর্নমেন্ট রেল পুলিশ tei BSF ni kathajak luaji mumbai chaitung mungo ongkhorei kraksalo আগরতলা রেল স্টেশনও খরক চিনই রাজ্য সায়াতই হাফাইনাই বাংলাদেশ no romkha yagulo sawimanka খরক চিনইনি bisingo খরক nei ভারত হানি hwnei koksamprema yagulo saimanka borok ভারত হানি গুজরাট থাংনা নাইমানি আজকে প্রায় 2টা নাগাদই আমাদের জিআরপিএফ পুলিশ আরপিএফ প্লাস বিএসএফ এর যারা গোয়েন্দা শাখার আছে আমাদের আমরা মোট 12 জনকে ডিটেইন করেছি সন্দেহজনকভাবে এবং তাদের ডাল দেখে মনে হচ্ছিল যে তারা কোনো মানে এখানের না। তো আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা বাংলাদেশের, এর মধ্যে 2জন ইন্ডিয়ার বলে পরিচয় পাওয়া যায়, যার একজন নাম হলো সুরজ সাউ, একজন হলো রবিউল শেখ, একজন আসানসোলের বাড়ি আর আরেকজন গুজরাট। তো এ নিয়ে বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তো তারা বাংলাদেশ বলেছে বাড়ি। তো তারা নাকি ওই আজকে ট্রেন দিয়ে গুজরাটে যাবে কাজের সন্ধানে, যতটুকু জিজ্ঞাসাবাদ করে জানা গেছে। তো এই নিয়ে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে। তো আমরা উপযুক্ত আইনি পদ্ধতি যা আছে আমরা সব মেনে কালকে তাদেরকে আগরতলা মহামান্য আদালতে প্রডিউস করব। মোট কতজন আটক করা হয়েছে? মোট আছে 12 জন, এর মধ্যে 6 জন মহিলা, 6 জন পুরুষ লোক এবং 2 জন বাচ্চা আছে। সকলেই বাঙালি? না, তাদের 10 জন বাংলাদেশি বলে এখনো জানা যায় আর 2 জন ইন্ডিয়ান। তাদের কাছে তাদের পার্সোনাল বিলঙ্গিং, বিশেষ করে মোবাইল এসব কিছু, আর যারা ওই ইন্ডিয়ান তাদের আধার কার্ড এগুলি পাওয়া যায়। কোন ট্রেনটাতে? ট্রেন তো তারা স্পেসিফিক বলতে পারে না এখনো, মানে তারা যাবে, মানে হয়তো লোকাল ট্রেনে ওইখান থেকে ধর্মনগর বা ধর্মনগর থেকে এরকম, বা আমাদের তো আরো স্পেশাল ট্রেন থাকে ওইটি দিয়ে যাওয়ার হয়তো বা কোনো ট্রেন ছিল। তো আমরা ওগুলা মানে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি। কাদের মারফতে যাওয়া হয়েছে এটা তো এখনো বলেনি তারা, তবে তারা বাংলাদেশের একজন নাম বলেছিল যে কামরুল বলে একজন ছিল বাংলাদেশ, ওনার মারফতেই তাদের এদিকে আসা।